2026-এ বিজেপি আসবে। সুদে আসলে হিসাব না নিলে আমরা হিন্দুর বাচ্চা নই, ভারতবর্ষের বাচ্চা নই, এমনই হুঙ্কার দিচ্ছেন বিজেপি নেতা। বিজেপি বুধবার বিকেলে বারুইপুরে রাসমাঠ থেকে পুলিশ সুপারের দপ্তর পর্যন্ত মিছিল করার কথা ছিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। আগে থেকেই প্রয়োজনীয় সকল অনুমতি ছিল বলে দাবি করেছেন বিরোধী দলনেতা। তারপরও পদযাত্রা বাতিল করে বিজেপি। বিকেলে শুভেন্দু বারুইপুরে ঘোষিত কর্মসূচির জন্য যান। তিনি পৌঁছতেই এলাকা উত্তপ্ত হতে শুরু করে। তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বিবাদ চরমে ওঠে। বিরোধী দলনেতার দাবি, তিনি সেখানে প্রবেশ করার সময় তার গাড়িতে হামলা হয়েছে, বড় বড় বাঁশ দিয়ে তার গাড়িতে আঘাত করা হয়েছে, সেই দাগও তার গাড়িতে আছে বলে জানান বিরোধী দলনেতা। তিনি আরো বলেন, যোগীজিকেও চোখের জল ফেলতে হয়েছে জিহাদি গুন্ডাদের জন্য। 2026-এ বিজেপি আসবে। সুদে আসলে হিসেব না নিলে আমরা হিন্দুর বাচ্চা নই, ভারতবর্ষের বাচ্চা নই। শোনাবো শুভেন্দু অধিকারী রণংদেহী মেজাজে কি বলেছেন এ বিষয়ে। সুদ আর আসলে যদি হিসাব না নিতে পারি তাহলে হিন্দুর বাচ্চা নই, ভারতবর্ষের বাচ্চা নই। সুদ আর আসলে যদি হিসাব না নিতে পারি তাহলে হিন্দুর বাচ্চা নই, ভারতবর্ষের বাচ্চা নই। শুনলেন বিরোধী দলনেতার বক্তব্য। বিরোধী দলনেতার আরো দাবি, তিনি সেখানে প্রবেশ করার সময় তার গাড়িতে হামলা হয়েছে। তিনি বলছেন, আমার বাবা তুলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। পাশাপাশি তিনি আরো বলেন, ওই সময় বাইরে থাকলে মাথা চৌচির হয়ে যেত। শুভেন্দু অধিকারী বলেন, তার বাবা শিশির অধিকারীর নাম ধরে কুৎসিত অশ্লীল কথাবার্তা বলা হয় উত্তেজিত জনতার তরফ থেকে। শুভেন্দু অধিকারী কি বলেছেন এ বিষয়ে শুনুন। এই জিহাদি গুন্ডা এদেরকে চিহ্নিত করে দেন। আমি খুব স্লো ওদের মাঝখানে এসেছি। ওরা আমার বাবা তুলে মাইকে গালাগালি করেছে। 88 বছরের প্রবীণ রাজনীতিবিদ শিশির অধিকারী, তার নাম ধরে ধরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে। এই বাংলার কৃষ্টি সংস্কৃতি এবং যারা শিক্ষিত মানুষ, এই বিমান ব্যানার্জি আইনজীবী এবং স্পিকারের আড়ালে কতটা নিম্ন রুচির, নিম্ন সংস্কৃতির একটা শাহজাহানের মতো গুন্ডায় পরিণত হয়েছে, এটা বাংলার মানুষ আজকে চোখে দেখলেন, নিজের চোখে। এবং গাড়িতে, আমার গাড়িতে অ্যাডিশনাল এসপি চিহ্নিত করে দেওয়ার পরে 20-25 বার মোটা মোটা বাঁশ এবং বাটাম দিয়ে মারা হয়েছে। কাঁচটা ভাঙেনি, কিন্তু গাড়ির বহু জায়গায় ওই আঘাতের দাগ চিহ্ন দেখতে পাবেন। মাথাটা অক্ষত আছে, গাড়ির কাঁচটা তোলা ছিল বলে। এমএলএদেরকেও আটকে রাখা হয়েছিল, তাদের বাসে হামলা করা হয়েছে এবং আমরা পরিশেষে বারুইপুরে ঢুকতে পেরেছি। এবং আমাদের যে বড় একটা রুট ছিল, আমরা সেই রুটটাকে কাটেল করে 500 মিটার আমরা বারুইপুরের মধ্যস্থল থেকে রাসমেলার মাঠ হয়ে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয় পর্যন্ত মিছিল করেছি। এবং রাসমেলার মাঠের সামনে, যেহেতু মাঠের দরজা বন্ধ করে দিয়েছিল ওরা, আমরা গাড়ির উপরে দাঁড়িয়ে সভা করেছি। এবং আপনারা অবাক হয়ে যাবেন, আমি আজকে তমলুকের পারমিশন সহ আমি 75 বার আমি হাইকোর্ট থেকে অনুমতি নিয়েছি। এবারে পুলিশ আমাকে অনুমতি দিয়েছিল। এটা ট্র্যাপে ফেলা হয়েছে আমাদেরকে। 1টা থেকে 3টা কোনো কারণ ছাড়াই তৃণমূলকে পারমিশন, 3টের পরে ডিসপার্স না করে অভিষেক, তোলাবাজ অভিষেক, যার নাম 73 বার সুজয় কৃষ্ণ ভদ্র কাকু বলেছে, সেই তোলাবাজ চোর, তিনি পুলিশকে নির্দেশ দিয়ে তিনি এইটা করেছেন, আমাদের ট্র্যাপে ফেলেছেন। উদ্দেশ্য কি? আমাদের মেরে ফেলা। 26-এর আগে পথের কাঁটা সরিয়ে দেওয়া। আর যে কর্মীরা এখানে জমায়েত হয়েছিলেন, সেই কর্মীদেরকে হটুগঞ্জে একবার মেরেছে, 45 জন আহত হয়েছিল। প্রাইভেট হসপিটালে রেখে ছোট ছোট কুলতলির বাচ্চাদেরকে, মায়েদেরকে আমাদের চিকিৎসা করাতে হয়েছে। 100-র উপরে ট্রেকার, অটো
টোটো মোটরসাইকেল ভেঙেছিল, পুড়িয়েছিল। আমি আমার কর্মীরা বিশেষ করে দক্ষিণ 24 পরগনায় 21-এ মার খেয়েছে। এই ঘটনার পরই নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সেখানে লেখেন, বিজেপির কাছে আগে থেকেই প্রয়োজনীয় সকল অনুমতি ছিল। লাউডস্পিকার ব্যবহার এবং এলওপির উপস্থিতিতে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তবে তোলাবাজ ভাইপো ব্যানার্জি এবং স্থানীয় বিধায়ক বিমান ব্যানার্জির নির্দেশে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি বিজেপির রাজনৈতিক কর্মসূচিকে নাশকতা করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন। তিনি নিশ্চিত করেছিলেন যে পুলিশ তৃণমূল কংগ্রেস বিরোধী, সমাজ বিরোধী এবং শান্তি মূর্খ সম্প্রদায়ের সদস্যদের সমাবেশের অনুমতি দিয়েছে, যারা হিন্দু বিরোধী টিএমসি পার্টির প্রবল সমর্থক। পরিস্থিতি উত্তপ্ত করার উদ্দেশ্যে এই কাজ করা হয়। তখন পুলিশ নীরব দর্শক ছিল। শুভেন্দু অধিকারী যে ভিডিওটি পোস্ট করেছে সেটা আপনার একবার দেখাই। এবার দেখতে পারবেন যে যেখানে শুভেন্দু অধিকারীর গাড়ি যাচ্ছিল সেই সময় সেখানে তৃণমূলের তরফ থেকে একটা বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছিল। সেই সময় কালো পতাকা দেখানো হয় শুভেন্দু অধিকারীকে। দেখুন সেই ছবিটি। শুভেন্দু অধিকারী বলছেন যে যদি হিন্দুর বাচ্চা হয় তাহলে সুদে আসলে সব শোধ তুলব। 2026 বিধানসভা ভোটে ভারতীয় জনতা পার্টি জিতবে, তারপর সুদে আসলে সব শোধ তুলব। হিন্দুর বাচ্চা যদি হই, ভারতবর্ষের বাচ্চা যদি হই। কি বলেছেন শুভেন্দু অধিকারী রণংদেহী মেজাজে, দেখুন। সুদ আর আসলে যদি হিসাব না নিতে পারি তাহলে হিন্দুর বাচ্চা নয়, ভারতবর্ষের বাচ্চা নয়। সুদ আর আসলে যদি হিসাব না নিতে পারি তাহলে হিন্দুর বাচ্চা নয়, ভারতবর্ষের বাচ্চা নয়। আপনাদের শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিও দেখাচ্ছি। শুভেন্দুকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন তৃণমূল কর্মী সমর্থকদের। পরে সাংবাদিক বৈঠকে, এই সাংবাদিক বৈঠক থেকেই শুভেন্দু অধিকারী দাবি করেন যে তার বাবা শিশির অধিকারীর নাম ধরে অশ্রাব্য গালিগালাজ করা হয়, তাকে অশ্লীল কথাবার্তা বলা হয়। একই সঙ্গে তিনি বলেন যে যোগী আদিত্যনাথ পার্লামেন্টে চোখের জল ফেলেছেন, এবারে আমরাও চোখের জল ফেলে গেলাম এই বারুইপুরে। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।